ছোট্ট ছোট্ট দেশলাই বাক্সের মতো কামড়া কু ঝিকঝিক করে হুইসেল দিতে দিতে পাহাড়ি রাস্তার ধার দিয়ে এগিয়ে চলা। কখনো পাহাড়ের ধারে ছোট ছোট ঝর্ণা, আবার কখনো বা সবুজে ঢাকা চা বাগান। অন্য অনেকের মতো আমিও ছোটবেলার কল্পনায় এভাবেই ভাবতাম ছোট্ট টয় ট্রেনের সফরকে। ছেলেবেলায় টিভিতে দেখে বড় হওয়া আর বইয়ের পাতায় পড়া এই টয় ট্রেনের সফর বরাবর আমাকে হাতছানি দিয়ে ডাকে। কুন্নুর থেকে ফেরার পথে হঠাৎই সুযোগ হয়ে গিয়েছিল টয় ট্রেনে চড়ে উটি আসার। আমাদের আজকের ভিডিওতে থাকছে পাহাড়ের কোলে এই স্বপ্নের জয়রাইডের গল্প। সবাইকে অনুরোধ রইল ভিডিওটি শেষ অবধি দেখার। কুন্নুরের সাইট সিন করে আজকে আমরা ট্রাই করছি, যদি আজকে আমরা এখানকার টয় ট্রেন ট্রাভেল করে কুন্নুর থেকে উটি অবধি আমরা যেতে পারি, তাহলে আমরা যে গাড়িটা ঠিক করেছিলাম গাড়িটাকে এই কুন্নুর থেকে ছেড়ে দেবো। তো আমরা এখান থেকে একদম উটি টয় ট্রেনে চলে যাবো, তাহলে টয় ট্রেনের জার্নিটাও দেখাতে পারবো। তো এখন রিজার্ভেশনের লাইনে দাঁড়িয়ে আছি। এখানে যারা অনলাইনে কাটবেন অনলাইনে তো কাটতে পারেন, তো এছাড়াও পার ডে 60টা করে টিকিট এমনি দেওয়া হয়, মানে লাইন ওয়াইজ যদি আপনারা লাইনে দাঁড়াতে পারেন এবং সেই অনুযায়ী যার আগে আসবে সে আগে টিকিট পাবে। তো এরকম ডেলি টিকিট 60টা করে এখানে টিকিট কাউন্টার থেকে দেওয়া হয়। তো আমরা ওটাই ট্রাই করছি, যদি পাওয়া যায়। রিজার্ভেশন ফর্ম ফিল আপ করতে হবে, তো ফর্মটা ফিল আপ করে লাইনে দাঁড়িয়ে আছি। এখন টাইম হচ্ছে 2:56 বাজছে এখন। তো বলছে 3:30 থেকে কাউন্টার খুলবে, তো দেখা যাক, যদি পাই তাহলে এখান থেকে ট্রেনে করে যাব এবং পুরো ট্রেন জার্নিটা আপনাদেরকে দেখাতে পারবো। (06-138) কুন্নুর উডাগামণ্ডলম মানে উটি প্যাসেঞ্জার ট্রেনে আজকে আমরা টিকিট পেয়ে গেছি। আমরা ভেবেছিলাম যে প্রথমে যখন এখানে আসার প্ল্যান করছিলাম, যখন ট্যুর প্ল্যানটা আমরা করছিলাম, তো তখন ভেবেছিলাম যে আমরা একটা দিক ট্রেনে করে যাব। তো সেই সময় দেখছিলাম ট্রেনে ওয়েটিং লিস্ট, তো কোনো দিকেই আমরা ট্রেন পাইনি। তো এখানে এসে শুনলাম যে এখানে মানে ইনস্ট্যান্ট রিজার্ভেশন হয়, 1 ঘন্টা আগে থেকে টিকিট দেওয়া হয় ট্রেন ছাড়ার। তো 60টা মাত্র টিকিট থাকে, যে আগে লাইনে দাঁড়াবে সে টিকিট পাবে, আর পার হেড 4টে করে টিকিট দেওয়া হবে। তো আমরা সেই অনুযায়ী লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। তো ভাগ্য ভালো যে আমরা টিকিট পেয়ে গেছি এখান থেকে যাওয়ার। তো এবার এই পুরো ট্রেন জার্নিটা আমরা এনজয় করতে পারবো। কী যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না, মানে আমরা টিকিট পাবো ভাবিনি, লিটারালি ভাবিনি যে টয় ট্রেন চাপতে পারবো। কিন্তু অ্যাট লাস্ট লাইনে দাঁড়িয়ে কিউয়ে দাঁড়িয়ে কিন্তু আমরা টিকিট 4টে টিকিট ফার্স্ট ক্লাসের 4টে টিকিট জোগাড় করতে পেরেছি। তো দারুণ লাগছে, মানে অ্যাট লাস্ট আমাদের টয় ট্রেনে চাপা হবে, তাই না? আমরা কিন্তু DHR মানে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে টিকিট পাইনি এবারে গিয়ে, কিন্তু এই উটিতে এসে কিন্তু সেই মানে আশাটা পূরণ হচ্ছে ফাইনালি। তো দারুণ লাগছে। 1908 খ্রিস্টাব্দে ভারতের তামিলনাড়ু রাজ্যের নীলগিরি পাহাড়ে ব্রিটিশ সরকার এই রেলপথ নির্মাণ করে। নীলগিরি জেলার উটি শহর থেকে কোয়েম্বাটুর জেলার মেট্টুপালায়াম পর্যন্ত এই রেলপথের দূরত্ব প্রায় 46 কিলোমিটার। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এই নীলগিরি মাউন্টেন রেলওয়ে বর্তমানে দেশ ও বিদেশের ভ্রমণপিপাসু পর্যটকদের জন্য এক আকর্ষণীয় স্বপ্নের জয়রাইড হয়ে উঠেছে। আগের দিন উটি স্টেশনে এসে আমি বলছিলাম না, একটু মানে আফসোস লাগছে যে টিকিট পাইনি, এই ট্রেনটা চাপতে পারলাম না, যথারীতি DHRও চাপতে পারিনি। কিন্তু জানি না আজকে কার মুখ দিকে উঠেছিলাম, আজকে টিকিটও পেয়ে গেলাম, আজকে চাপতেও পারছি, আজকে গোটা কুন্নুর ট্যুরও হয়ে গেছে। একটা দারুণ মানে চাপতে একটা দারুণ লাগছে, তারপর যেতে তো আরোই ভালো লাগবে নিশ্চয়ই।
ছেড়ে দিয়েছে, দারুণ লাগছে। এই ইচ্ছাটা আমার বহুদিনের ইচ্ছা, একটা বহুদিনের ইচ্ছা পূর্ণ হলো। তো সবাই দেখছি আশেপাশের হোটেল থেকে বাড়ি থেকে হাত নাড়ছে ট্রেনটা যখন ছাড়লো, হর্ন দিয়ে ছাড়লো ট্রেনটা। দারুণ দুর্দান্ত অভিজ্ঞতা, মানে এর কোনো তুলনা নেই, অপূর্ব লাগছে, অপূর্ব। আজকে ওর যা উচ্ছ্বাস দেখছি, মানে এই গোটা ট্রিপে মনে হয় সব থেকে পছন্দের এটাই হয়েছে। এক্স্যাক্টলি তাই, মানে গোটা ট্রিপে মানে আজকে আমি মানে যা আনন্দ পেয়েছি, মানে এত আনন্দ গোটা ট্রিপে আমি পাইনি। ঘুমিয়ে গিয়েছিল, মনে হচ্ছিল ঘুমিয়ে যাবে, ঠিক আছে, আর বেড়াতে পারবে না। এখন আবার মানে নতুন করে এনার্জি চলে এসেছে, মানে দুর্দান্ত লাগছে সত্যি সত্যি। আমিও এরকম মানে টয় ট্রেনে চাপিনি, মানে এখনো দার্জিলিংয়ে দুবার গেছি, কিন্তু দুবারই আমার চাপা হয়নি। এটা ফার্স্ট টাইম চাপলাম, খুব সুন্দর লাগছে। আর যখন স্টেশন ছেড়ে যাচ্ছে, আর যখন ওই হুইসেলটা দিয়ে ছাড়ে না, দারুণ লাগে। একটা মানে অন্যরকম অভিজ্ঞতা। আপনারা যদি এখানে আসেন, এটাকে প্লিজ মিস করবেন না, মানে একদম মিস করা যাবে না। এটা আজকে হঠাৎ করে টিকিট পেয়ে গেছি তো আরো এক্সাইটেড। মানে আনন্দটা ডবল হয়ে গেছে, মানে আমরা ভাবিনি যে পাবো, আনন্দটা ডবল হয়ে গেছে। কুন্নুর আর উটি স্টেশনের মধ্যে, উটি আর কুন্নুর স্টেশন মিলিয়ে টোটাল 6টা স্টেশন আছে। তো সময় লাগবে মোটামুটি ওই 1 ঘন্টা 10-15 মিনিট মতো। কুন্নুর পেরিয়ে এগিয়ে এসে এই ট্রেন প্রথম স্টেশনে দাঁড়ালো। প্রথম স্টেশনটার নাম হচ্ছে ওয়েলিংটন। তো এটা হচ্ছে একটা আর্মি ক্যান্টনমেন্ট এরিয়া। আমরা যখন গাড়ি করে যখন আসছিলাম কুন্নুর সাইট সিনের জন্য, তখন আমরা এই জায়গাটা গাড়ি নিয়ে ঘুরে দেখেছি। তো ওই স্টেশনেই এখন ট্রেনটা এসে দাঁড়িয়েছে। দুপাশে পাহাড়ি জঙ্গল আর ছোট ছোট টানেল পেরিয়ে তখন আমাদের ট্রেন এগিয়ে চলেছে হুইসেল বাজিয়ে। আর আমরা তখন যেন ফিরে গিয়েছি ছেলেবেলার সেই গল্পের বইয়ে পড়া মুহূর্তগুলোতে। পড়তে পড়তে এ যেন শৈশবের ফেলে আসা নস্টালজিয়াকে বাস্তবের চর্মচক্ষুতে আবারও একবার চালিয়ে নেওয়া। আমাদের এই গল্পের সাথী আপনারাও। ট্রেন ছাড়ার আধ ঘন্টার মধ্যে আমরা আমাদের সেকেন্ড স্টেশনে এসে পৌঁছালাম। এই স্টেশনটার নাম হচ্ছে আড়াভাঙ্কারু। এরপরে আরও নেক্সট দুটো স্টেশন আছে, তারপরে উটি পৌঁছাবো আমরা। তো এই যে ছোটো ছোটো স্টেশনগুলোতে যখন দাঁড়াচ্ছে ট্রেনটা, এত ভালো লাগছে। এই ছোটো ছোটো স্টেশনগুলোতে দাঁড়াতে খুব ভালো লাগে, মনে হয় নেমে ছবি তুলি, অনেকে তুলছেও। আর যখন ওই পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে আসছে, এটা কিন্তু একটা অন্যরকম লাইফ টাইম এক্সপিরিয়েন্স।
ট্রেন এখন ঢুকছে কেট্টি ভ্যালি রেলওয়ে স্টেশনে। নেক্সট স্টেশন হচ্ছে কেট্টি ভ্যালি রেলওয়ে স্টেশন। তো এই কেট্টি ভ্যালি ভিউ পয়েন্ট হচ্ছে মানে অন্যতম একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন কুন্নুর যাওয়ার পথে উটি থেকে। তো আমরা যখন গাড়ি করে গেছিলাম তখন কেট্টি ভ্যালি ভিউ পয়েন্ট দেখে তারপরে কুন্নুরের দিকে গেছি। তো সেখানে স্টেশনও আছে, রেল স্টেশনও আছে। তো সেই রেল স্টেশনই এখন ঢুকছে ট্রেন। এই চা বাগানের ভেতর দিয়ে যাচ্ছি, দূরে চা বাগান দেখা যাচ্ছে আর তার ফাঁক দিয়ে সূর্যমুখী উঠে দিচ্ছে। অপূর্ব লাগছে, অপূর্ব। না, আরেকটা স্টেশন আছে। আমরা এই কেট্টি ভ্যালি রেলওয়ে স্টেশনে এসে দাঁড়ালাম, ট্রেনও দাঁড়িয়ে পড়েছে। আর আমরা ভেতর থেকে বাইরে ছবি তুলছি, আর বাইরে দেখছি লেভেল ক্রসিং দিয়ে যখন ট্রেনটা ক্রস করছে, বাইরে থেকে লেভেল ক্রসিংয়ে যে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে আছে, গাড়িগুলো থেকে মানে মানুষজন নেমে ট্রেনটার ছবি তুলছে, আমাদের বাইরে থেকে ভেতরকার ছবি তুলছে। এই হর্ন দিলে আবার ট্রেনটা ছাড়ছে এখন। ট্রেন এখন উটির আগের স্টেশন ছেড়ে বেরোচ্ছে লাভডেল। তো আমরা যে প্ল্যাটফর্ম যেদিকে তার উল্টো দিকেই আমাদের ট্রেন দাঁড়িয়েছে। তো ট্রেন থেকে নিচে ইজিলি নামে পড়া যায়, কিন্তু দরজা খুলতে দিচ্ছে না, কারণ পুরো জঙ্গলের মধ্যে স্টেশনটা। আর ওই দিকে উল্টো দিকে দেখলাম আমরা একটা ট্রেন দাঁড়িয়ে আছে, যে ট্রেনটা ওই দিকে যাচ্ছে, মানে কুন্নুর হয়ে মেট্টুপালায়ামের দিকে যাচ্ছে। তো ওই ট্রেনটাতেও প্রচুর লোকজন, মানে তারাও হয়তো কুন্নুর যাচ্ছে বা মেট্টুপালায়াম যাচ্ছে। তো আমরা এখন এই লাভডেল স্টেশনটা ছেড়ে বেরোচ্ছি। যাওয়ার পথে একটা হল স্টেশন পড়ে উটির আগের স্টেশন ফার্নিল, সেটা বেরোচ্ছি। আর এখানেই ট্রেনটা একটা টানেলে ঢুকছে।
আমরা এখন উটি লেক ক্রস করছি। উটি লেকের একদম পাশ দিয়ে ট্রেন লাইনটা গেছে, একদম পাশ দিয়ে। এই হচ্ছে উটি লেক। গাছের আড়াল দিয়ে কতটা দেখা যাচ্ছে জানি না, একদম উটি লেকের পাশ দিয়ে যাচ্ছে ট্রেন লাইনটা। এই হচ্ছে সামনে উটি লেক। ওই যে বোটিং করছে ওখানে, আমরা আগের দিন ওখানে বোটিং করেছি। এই যে একদম পাশ দিয়ে এই হচ্ছে উটি লেক। ওই মোটর বোটগুলো আর প্যাডেল বোটগুলো ওখানে চলছে। লেকের একদম পাশ দিয়ে যাচ্ছি আমরা। উটি স্টেশনে এসে নামলাম। আর স্টেশনে প্রচণ্ড ভিড়, কারণ ওই ট্রেনটাই আবার কুন্নুর চলে যাবে, ঘুরিয়ে দিয়েছে। তো যাদের রিজার্ভেশন আছে তারা আবার ট্রেনটাই চেপে পড়লো। তো আমরা নেমে পড়েছি। তো এই জার্নিটা, এই যে 1 ঘন্টা 15 মিনিট 1.5 ঘন্টার যে জার্নি, এটা কিন্তু একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। মানে অসাধারণ লাগলো। মানে আপনারা কিন্তু এটা মিস করবেন না। মানে ট্যুরের লাস্টের দিকে এসে আমি একটু ডাউন হয়ে গেছিলাম, ভালো লাগছিল না লাস্টের দিকে, লিটারালি মানে খুব বিরক্ত লাগছিল। কিন্তু এইটা কিন্তু আমাকে পুরো আবার 100% চার্জ করে দিল। মানে দুর্দান্ত লেগেছে, অপূর্ব একটা অভিজ্ঞতা। সাড়ে 5টা বাজছে উটি থেকে কুন্নুর যাওয়ার। এটাই হচ্ছে লাস্ট ট্রেন। তো এখন বসে আছি উটি স্টেশনে, এই ট্রেনটা ছাড়বে, ওটা দেখবো, তারপর যাব। মানে এখান থেকে যেতে ইচ্ছা করছে না, এত ভালো লাগছে। তো ট্রেনটা ছাড়বে সেটা দেখার জন্য বসে আছি। এটা ছেড়ে বেরিয়ে যাবে, তারপর আবার আমরা হোটেল ফিরে যাবো। উটি থেকে কুন্নুরের উদ্দেশ্যে লাস্ট ট্রেন ছেড়ে বেরিয়ে গেল। আর আমাদের এই ব্লগটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব বাটন আর বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে আমরা যখনই একটা করে নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার 6 ইঞ্চি স্ক্রিনে চলে আসে।